বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থী ছিলে, তো তোমাদের স্কোর কত হলে তোমরা সেফ জোনে আছো বা কত স্কোর থাকলে তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নেবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এক কথায় বলতে পারো যে গ্রুপ সিতে যে 60 নম্বরের পরীক্ষা হয়েছিল, সেই 60-এর মধ্যে কত পেলে তোমার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া উচিত, এবং গ্রুপ ডিতে যে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল তার মধ্যে কত পেলে তোমার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। এবং একটা কথা তোমরা মনে রাখবে, এই যে স্কুল সার্ভিস কমিশনের যতগুলো এক্সাম হচ্ছে, নবম দশম হোক বা একাদশ দ্বাদশ হোক বা এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বা লাইব্রেরিয়ান, যেই নিয়োগগুলোই হোক না কেন, সব কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই নিয়োগের ইন্টারভিউ শুরু হবে এবং তাড়াতাড়ি তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সুপ্রিম কোর্ট কিন্তু আগস্ট অবধি টাইম দিয়েছে, তার মধ্যেই কিন্তু এই নিয়োগগুলো কমপ্লিট করার কথা বলা হয়েছে। তো এবার আমরা আসছি যেটা মূল বিষয়, সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির সেফ স্কোর কত বা কাট অফ কত যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দিও। তার ফলে কি এর পরবর্তীকালে আমরা এই গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড যে ভিডিওগুলো দেব, বা আমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ ক্লাসগুলো, মানে ইন্টারভিউয়ের ভিডিও ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলে একদম ফ্রিতে দেব। তো সেই ক্লাসগুলোরও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে প্রেস করে রাখতে হবে। তার পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রামও জয়েন করবে। টেলিগ্রামে আমরা কিছু ফ্রি পিডিএফেরও ব্যবস্থা করব তোমাদের জন্য। ওকে, তো যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করো, এক্ষুনি আগে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। ওকে, তো প্রথমে আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গ্রুপ সির সেফ স্কোর নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্রুপ সি কিন্তু 60 নম্বরে পরীক্ষা হয়েছিল, তার মধ্যে যারা 50 পেয়েছো, এখানে একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু আমি শুধুমাত্র এসসি এসটিদের কথা বলছি, জেনারেলদের কথাও বলবো, ওবিসিদের কথাও বলবো। তো যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেটরা 50 পেয়েছো বা 1-2 নম্বর কম বেশি পেয়েছো, তোমরা সবাই কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করো। দেখো, গ্রুপ সিতে কিন্তু টাইপিং টেস্ট আছে, গ্রুপ ডিতে টাইপিং টেস্ট নেই, কিন্তু গ্রুপ সিতে টাইপিং টেস্ট আছে। আর টাইপিং টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটাতে কিন্তু তোমাকে পাস করতেই হবে। তো সেই জন্য এক্ষুনি তোমরা টাইপিং টেস্ট শুরু করো। দেখো, খুব একটা আহামরি খরচা হবে না, একটা কিবোর্ডের দাম 200 থেকে 300 টাকার মধ্যেই কিন্তু অনলাইনে তোমরা কিবোর্ড পেয়ে যাবে। আর তোমাদের মোবাইলের সাথে কানেক্ট করেই কিন্তু তোমরা টাইপিং টেস্ট প্র্যাকটিস করতে পারবে। আমি বলবো যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেটদের 50+ স্কোর হচ্ছে গ্রুপ সিতে 60-এর মধ্যে, তারা কিন্তু টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করো। আর একটা কথা, এখনই কোনো নামি দামি বা বড় কোর্স কিনে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করার দরকার নেই। বিভিন্ন ইন্টারভিউয়ের ভিডিও বা মক ইন্টারভিউয়ের ভিডিও ফ্রিতেই ইউটিউবে প্রচুর আছে, সেইগুলো দেখো, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করো, এইভাবেই কিন্তু নিজে থেকে এগিয়ে যাও। ওকে, এবার আসছি ওবিসিদের কত সেফ স্কোর রয়েছে। তো যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা 53 পেয়েছো বা 1-2 নম্বর কম বেশি পেয়েছো, তো তোমরাও কিন্তু ইন্টারভিউয়ের এবং টাইপিং টেস্টের প্র্যাকটিস শুরু করে দাও। ঠিক আছে, ওবিসি এবি উভয়েরই কথা বলছি। দেখো, 1-2 নম্বরের ব্যাপার, এই কাট অফ তো পুরোপুরি আমরা বলতে পারি না, বা আমাদের ভিডিওতে তো ভিডিওতে আমরা পুরোপুরি যে কতটা কাট অফ যাবে এটা তো অ্যানালাইসিস করতে পারি না, যেহেতু এটা একটা প্রেডিকশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে 53 আমি বললাম ওবিসিদের ক্ষেত্রে। তোমরা যারা 53-র মধ্যে রয়েছে ওবিসি, তো এবি দুটোর কথাই বলছি, তোমরা কিন্তু সেফ জোনে আছো। ঠিক আছে, তোমরা এবার প্র্যাকটিসটা শুরু করো। এবার আসছি জেনারেল ক্যান্ডিডেটদের বিষয়ে। জেনারেল যারা আছো 55+, তো তোমরা কিন্তু ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য প্র্যাকটিস শুরু করো। ঠিক আছে, আর একটা কথা বলে রেখি, এখানে 1-2 নম্বর কম বেশি হতেই পারে, কারণ জোন আছে, 5টা জোন আছে, 5টা জোনে 5 রকম কাট অফ যাবে। তো তাই জন্য কোথায় কম কাট অফ এবং কোথায় বেশি কাট অফ যাবে সেটা আমরা অনুমান তো করতে পারি না। তো 55 বা তার থেকে 1-2 নম্বর কম বেশি যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। আর আশা করি সবারই একাডেমিকে 10-এ 10ই আছে, কারণ এখন তো মাধ্যমিকে যে কেউই 60% পেয়ে যায়। তবে পুরনো কিছু ক্যান্ডিডেট আছে, তাদের কিন্তু একটু সমস্যা হবে। তো যাই হোক, গ্রুপ সিতে যাদের কথা বললাম তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। এবার আসছি আমি গ্রুপ ডির বিষয়ে। তো গ্রুপ ডির বিষয়ে আসার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আমরা 2টো ইন্টারভিউ গাইড বুক বের করেছি, গ্রুপ সির এবং গ্রুপ ডির উভয়ই এখানে তোমাদের কভার হয়ে যাবে। তো একটা রয়েছে জেনারেল নলেজ, যেটা ভলিউম 1, আর একটা রয়েছে কম্পিউটার নলেজ, যেটা ভলিউম 2। এই বইগুলো
ইন্টারভিউয়ের জন্য তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা এই বইটা নিতে পারো। আমি জানি যে তোমরা সবাই বেকার, তাই তোমাদের কথা ভেবে এই দুটো বই মানে পিডিএফ আকারে তোমরা পাবে মাত্র 135 টাকাতে। এই দুটো পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। এই নাম্বারে আমরা ডেমো দেবো, ডেমো দেখার পরে তোমরা নিতে পারো। আর হ্যাঁ, সামনেই কিন্তু তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে। যাদের স্কোর খারাপ হয়েছে মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যাদের স্কোর খারাপ হয়েছে, তোমরা কিন্তু মাদ্রাসার জন্য প্রস্তুতি শুরু করো। আমার খুবই খারাপ লেগেছে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে। এটা তোমরা সকলেই জানো। তোমাদেরই হয়তো ঘরে অনেকে মোবাইল নিয়ে ঢুকেছে, অনেকেই চিরকুট নিয়ে ঢুকেছে। তো এরকমটা যদি না হতো না, তোমরা দেখবে গ্রুপ সি এবং গ্রুপ ডি মানে গ্রুপ ডির প্রশ্নটা যথেষ্ট ট্রিকি ছিল। গ্রুপ সিরও কিন্তু প্রশ্ন মানে ভালোই ছিল, একটু সোজা ছিল। বাট আমি যেটা বলছিলাম, যদি এরকমের চিরকুট বা মোবাইলের অবাধ প্রবেশ না হতো কি না, তাহলে হয়তো ম্যাক্সিমাম 55 কাট অফ যেত। কিন্তু যেহেতু এরকম হয়েছে, তাই একটু 1-2 নম্বর বেশি কাট অফ যেতে পারে। ওকে, এবার আসছি গ্রুপ ডির বিষয়ে। যারা এই পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তারা ইমিডিয়েটলি সংগ্রহ করে নিয়ে প্রস্তুতি শুরু করতে পারো। দেখো, যদি নাও না আসে তাও এই বইগুলো তোমার কাজে লাগবে, কারণ শিক্ষা বা শেখার বিকল্প কিছুই হয় না। আর যারা নিজেরা প্র্যাকটিস করছো, যারা সেলফ স্টাডি করছো, তাদেরকে বলবো তোমরা সব থেকে ভালো কাজ করছো। নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে মক দেওয়ার প্র্যাকটিস করো। এখনই কোনো বড় কোর্স বা মক ইন্টারভিউ কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই। আসছি গ্রুপ ডির বিষয়ে। তো দেখো, এখানে গ্রুপ ডিতে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল। যারা SC ST আছো, তাদের মধ্যে যারা 33 মানে 33 পেয়েছো, তোমরা সবাই সেফ জোনে আছো। গ্রুপ ডিতে অনেক ভ্যাকেন্সি বেশি আছে গ্রুপ সির তুলনায়। এখানে যারা ইন সার্ভিস ছিল তারা কিন্তু কম ছিল তুলনামূলকভাবে। তো এখানে যেহেতু ভ্যাকেন্সি বেশি আছে, তাই এখানে কাট অফ একটু কমই যাবে। তো যে সমস্ত SC ST ক্যান্ডিডেটরা 33 পেয়েছো, তোমরা সেফ জোনে আছো। তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করতে পারো। এবার 1-2 নম্বর হয়তো কাট অফ কম বেশি যেতেই পারে, কারণ আমি তোমাদেরকে বারবারই বলেছি এটা একটা প্রেডিকশন। এটা কিন্তু 100% যে মিলবে এর কোনো গ্যারেন্টি নেই। ওবিসি যারা আছো, তোমরা 34 to 35 মধ্যে যদি থাকো, ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করো। আর যারা জেনারেল, তারা 36 to 37 প্লাসও কাট অফ যেতে পারে, বাট সেফ জোন আমরা 36-37 ধরেই চলবো। তো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটরা 36 থেকে 37 মধ্যে আছো, তোমরাও কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করো। বাকিটা ভাগ্যের ব্যাপার, জোন অনুযায়ী কাট অফ হবে। কোনো জোনে 1 নম্বর বেশি যাবে, কোনো জোনে 1 নম্বর কম যাবে। খুবই খারাপ লাগবে যে 1-2 নম্বরের জন্য অনেকেই হয়তো ডাক পাবে না।